কালিয়া দলি, কোথায় আছিস? তোরা সামনে আয়, দুই ভাই সামনে আয় দ্রুত করে। রাক্ষসে রাক্ষসী রানীর কাছে যেতে হবে। দ্রুত করে সামনে আয়, আয় দ্রুত করে সামনে আয়। কোথায় যে যায় দুটা, খুঁজেও পাওয়া যায় না, কোথায় চলে যায়? ওদের দুটোকে সাজা দিতে হবে। এই তো বলতে বলতে চলেই এসেছিস, এত দেরি করলে কেন? জগাবস, কেন এত ডাকাডাকি করছেন? কি হলো আবার? কি, কে কি মরে গেল নাকি? মনে হয় মরে গেল। শোন কালিয়া দলি, শোন, তোরা দুটো এক্ষুনি চলে যাবি। এক্ষুনি যায় ডাইনি হিংসুটের রানীকে ডেকে নিয়ে আসবি। আমার ওমর হওয়া লাগবে। ওই পাহাড়ের স্বর্ণের গুহাটা আমার দখলে নিতে হবে, যেভাবে হোক। যা। ঠিক আছে বস, আপনার কথা অক্ষরে পালন করিব। আপনার কথা যা, আমাদের কথাও তা। ঠিক আছে। আর শোন, খুব সাবধানে। ডাইনি বুড়ি যদি ঘুমায়, ঘুমের সময় কিন্তু হিসাব কিতাব করে ডাকবি। যদি সে রেগে যায় তাহলে কিন্তু তোদের দুটোকে খেয়ে ফেলবে। খুব সাবধান, আস্তে আস্তে করে তাকে ডাকবি, যাতে কষ্ট দুঃখ না পায়। যা। জগা বস, আমাদের এই কাজটা না দিয়ে বড় দানবটাকে এই কাজটা দিলে ভালো হতো। আমরা মনে হয় পারুম না, আমরা তো অনেক বিপদে পড়ে যেতে পারি। ওই দানবটাকে কাজটা দিলে ভালো হতো। জগা বস। তোদের দুটোকেই যেতে হবে। তোরা খাইস আর ঘুমাস, তোদের এই কাজটা করতেই হবে। ওকে, দানবটাকে আর একটা কাজ করতে পাঠাবো। ওকে পাঠাবো স্বর্ণের পাহাড়ে, স্বর্ণের গুহাটা দেখে আসতে পাঠাবো। তোরা যা, তোরা দুইটা যা। মরবি মরবি, যা। জগা বস, যেতে পারি একটা শর্তে, জীবন দিব। কিন্তু আমাদের একটা আবদার আছে, আবদারটা পূরণ করতে হইব তোমার। কালি, তোর দলি বাইটার তো খুবই সাহস। আমার সাথে এখন আবার সত্যে যাচ্ছে। অনেক সাহস হয়েছে তোর দলি। তুই তো খুবই চালাক। তোকে একটা কিছু করতেই হবে। খুবই চালাক হয়ে গেছিস। বাস, আমার ছোট ভাই ঠিকই বলেছে, আমরা মরবো তা কিছু কিছু পেয়েই মরি, খালি খালি মরতে যাব কেন? আমার ছোট ভাই ঠিকই বলেছে। তুমি যদি রাজি থাকো তাহলে যেতে পারি, আর নয়তো যাব না। তুমি অন্য কাউকে পাঠাও। আচ্ছা ঠিক আছে, তোরা দেখছি দুটোই খুবই চালাক হয়ে গেছিস, খুবই চালাক হয়ে গেছিস। তোদের দুটোকেই পরে দেখবো। এখন ঠিক আছে, যা, তোদেরকে কিছু দিব। স্বর্ণের পাহাড় থেকে, গুহা থেকে কিছু দিব তোদেরকে। আগে পেয়ে তো নি। যা, ডেকে নিয়ে আয়, যা দ্রুত কর। বস তাহলে বিদায়, বিদায় বস, বেঁচে থাকলে আবার আসবো। দুইটাই এত খারাপ হয়েছে, এত খারাপ হয়েছে, কোনো কথাই শোনাতে পারি না, কোনো কথাই শোনাতে পারে না। আর সোনার পাহাড়ের বাঘ চেয়েছো, দিব। আগে সোনার পাহাড়টা দখল তো করি, তারপর সব কয়টাকে একে একে শেষ করে দিব, সব কয়টাকে। এখন তাণ্ডব দানবটাকে একটু ডাক দিই, তাকে একটু সোনার পাহাড়ের খবরটা আনতে দিই। তাণ্ডব, তাণ্ডব, দ্রুত করে সামনে আয়, জরুরি কাজে যেতে হবে। দ্রুত সামনে আয়, এখনই তো প্রয়োজন তোকে। সামনে চলে আয়, কথা শোন। উ আ আ আ, উ আ আ আ আ, উ আ আ। যোগা বস, কি হয়েছে তোমার? আমাকে মনে করলে? আমাকে মনে করতে এত সময় লাগে? আমাকে তো টোকা দিলেই চলে আসি তোমার কাছে। তাণ্ডব দানব, থামো এখন, থামো। তুমি কি চিনতে পারো সেটা আমার জানা আছে। তোমাকে যা বলি তাই শোনো। তুমি স্বর্ণের পাহাড়ে যে স্বর্ণের গুহায় কে কি আছে
আমাকে এসে খবরটা দাও, কি হচ্ছে ওখানে, কে কে আছে, আমাকে এসে বলবা। ওই স্বর্ণের পাহাড়টা দখল করতে হবে, যেভাবে হোক, যেভাবে হোক ওটা দখল করতেই হবে। আমার ওটা আমার দরকার, স্বর্ণের পাহাড়টা দখল নিতে হবে যেভাবে হোক। কি করতে হবে সেটা তুমি জানো ভালোভাবে, যাও। জগা বস, ও এটা তো কোনো বিষয় নয়। আমি তো ভেবেছি কারোর সাথে লড়াই করতে হবে মনে হয়। লড়াই করতে আমি যা পারি, খুবই পারি। লড়াই করতে হলে আমাকে বল। তোমাকে আমি ভালোভাবে চিনি, তুমি কি লড়াই করবে সেটা আমি ভালোভাবেই চিনি। তুমি কি লড়াই করেছিলে আগেবার সাপের সাথে যুদ্ধ করে, তুমি চিত হয়ে পড়েছিলে, আমি দেখিনি। তুমি কি ঘোড়ার আন্ডা পারো সেটা আমি ভালোভাবে জানি। যেটা কাজ দিয়েছি সেটা করে আসো, যাও যাও। ঠিক আছে বস, দেখেই চলে আসবো। তোমার কথা শুনে আমি লড়াই করতে যাব না, আগে লড়াই করতে যাব না, যদি দেখি তারপর যাব লড়াই করতে। যা যা তো যা, যা। তোর সাথে এত কথা বলতে হয়, এত কথা বলতে বলতে আমার গলাটা ব্যথা হয়ে যাচ্ছে। যা, দ্রুত করে যা, পাহাড়ের খবরটা নিয়ে যাবি আর আসবি, দ্রুত করে আসবি। যা যা, দেরি হয় না জানো, দ্রুত করে আসবি, চলে যা। উ তাণ্ডব শয়তানটাই এত কথা বলে যে মাথাটা ব্যথা করতেছে। এত কথা বলে, শয়তান তাণ্ডব খুবই বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। এত কথা বলতে বলতে আমার মাথাটা ঝিমঝিম করছে। এখন একটু ঘুমাই আর ডাইনিকে ধরে নিয়ে আসুক। ওরে কালী ভাইয়া, এদিকে ডাইনি বুড়ি তো ঘুমাচ্ছে। এই ডাইনি বুড়ি যেভাবে ঘুমাচ্ছে, ডাকলে তো আমাদের দুই ভাইকে মেরে চাল উঠিয়ে ফেলবে। ভাইয়া, কালী ভাইয়া, এখন কি করবা, উপায় কি? কিভাবে ডাকবা? ডাকলে তো আমাদের দুই ভাইকে অনেক মাইর দিবে, অনেক। শালা ডাইনি বুড়ি ঘুমানোর আর চান্স পাইলো না, এখনই ঘুমাইতে হইলো। জগা শয়তান পাঠাইছে কবরটা দিতে, আর এখন কি করুম, বিপদ। কালী ভাইয়া, চলো যাই, যাইয়া জগা শয়তানকে বলি যে ডাইনি বুড়ি ঘুমাচ্ছে, ডাইনিকে ডাকলে আমাদের মাইর দিব। কে রে তোরা, আমার ঘুম ভাঙালি? এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিলি? তোকে দুটাকে এখন আমি চিবিয়ে চিবিয়ে খাবো। ওরা জাদুকার ডাইনিকে ঘুম ভাঙিয়ে দিলি। জাদুকার ডাইনি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার কোনো দোষ নাই, জগা শয়তান পাঠিয়েছে। হ্যাঁ ডাইনি বুড়ি, জগা শয়তান আমাদের দুই ভাইকে পাঠিয়েছে তোমাকে ডাকার জন্য। তোমাকে দ্রুত করে জগা শয়তান যেতে বলেছে। তোরা দুটো আজকের মতো বেঁচে গেলি জগা শয়তানের কথা বলে, নয়তো দুটোকে খেয়েই ফেলতাম আজকে। বেঁচে গেলি বেচারা, আজকে খুবই রাগ হয়ে গিয়েছিল, বেঁচে গেলি। ডাইনি বুড়ি, তাহলে আমরা দুজন যাই, আমাদের কাজ শেষ। তোমাকে খবর দেওয়ার দরকার, খবর দেওয়া হয়ে গেছে, আমাদের কাজ শেষ। হ্যাঁ ডাইনি বুড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেও, ও জগা শয়তান খুব রেগে আছে, দ্রুত করে যেও, নয় তোমাকেও কি করে বলা যাচ্ছে না। তোরা দুটো কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আমি কি জগাকে ভয় পাই? তোরা যেভাবে বলছিস আমি মনে হয় জগাকে ভয় পাই। জগাকে তো আমি শিখিয়েছি জাদুর টানা। তুমি জগা শয়তানকে বুদ্ধি দাতা, তুমি তাহলে তো বড় শয়তান, বড় শয়তান।
তাই তো বলি, জগা শয়তান এত বুদ্ধি পায় কি করে, কোথায় পায়? শয়তান ডাইনি বুড়ি, তুমি তাহলে সেই শয়তান বুড়ি? শয়তান বুড়ির কথা মনে করতে করতে চলেই এসেছে। হ্যাঁ, ঠিক আছে, সময় মতোই এসেছো। তোমাকেই মনে করছিলাম। আমার ওমর হর কি কি কিছুটা ভাবলে মমর? একটু আস্তে 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 কথা বল। কতটা পাওয়ার হয়ে গেছে, আমাকে মোটে ভুলেই গেছিস, মোটেই দাম দিচ্ছিস না। কি দাম দেব তোমাকে? তোমাকে তো কিছুদিন ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোথায় যে থাকো আর কি করো, আমার তো মাথাই খেলে না। মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে সোনার পাহাড়ের জন্য। মাথা খারাপ করে লাভ নেই, বিশাল বড় যুদ্ধ হতে চলেছে স্বর্ণের পাহাড়ের জন্য। যুদ্ধ করতে হবে, অনেক বড় যুদ্ধ। যতই বড় যুদ্ধ করতে হোক না কেন, যুদ্ধ আমি করব, আর আমি জয়ী হব যেভাবে হোক। দুষ্টু শক্তি যতটা আছে সবকটাই খাটাবো, খাটানোর পর জয়ী হবই হব। ওই স্বর্ণের পাহাড়টা পেতে হলে তোমাকে একটা ভালো মানুষ খুঁজতে হবে, সেই স্বর্ণের পাহাড়ের ভিতরে ঢুকতে পারবে, তাছাড়া নয়। এখন আবার ভালো মানুষ কোথায় পাবো? এখন দুনিয়াতে কি ভালো মানুষ আছে নাকি? ভালো মানুষ নাই, ভালো মানুষ তো সব মারাই গেছে। কি করে কোথায় পাবো ভালো মানুষ, বুঝলাম না। তোমার দুইটা পিচ্ছি আছে না, দুইটা কালিয়া ধলি, ওই দুইটাকে পাঠাইয়া দাও গ্রামে, ভালো মানুষ খুঁজে নিয়ে আসুক খুঁজে। হ্যাঁ, এটাই ঠিক বলেছিস, এটাই করতে হবে, এটাই করি। তাহলে তুমি যাও, তোমাকে আর দরকার নাই। তোমাকে দরকার হলে আবার খবর দিয়ে পাঠাবো, চলে আসবে তুমি স্বর্ণের পাহাড় দখল করতে। কালি আর দলি, তোরা দুটো সামনে চলে আয়। তোদের দুটোকে এখন প্রয়োজন, অনেক প্রয়োজন। তোদের দুটো দ্রুত করে চলে আয়। কথা শোন, রাগ 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 রেগে যাচ্ছে কিন্তু। পিচ্ছি দুটো আসলো অনেকক্ষণ পর, তারপর আবার আয়। জগাবত, আবার কি হলো? আবার কি জন্য ডেকেছো? মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছি, মায় তো মরতাম। কালি আর দলি, ওদের দুটোকে একটা জরুরি কাজ করতে হবে, অনেক জরুরি। স্বর্ণের পাহাড়টা দখল করতে হলে হিংসুটের রানী, জাদুর রানী বলেছে একটা ভালো মানুষ খুঁজতে হবে তোদের দুটোকে, ভালো মানুষ। জগা বস, আপনি হাসির কথা বললেন, এখন কি ভালো মানুষ পাওয়া যায় নাকি? জগবস ঠিকই বলছে, এখন তো দুনিয়াতে ভালো মানুষ নাই। ভালো মানুষ থাকলেও গরিবের ভিতরে থাকতে পারে। অনেক খুঁজতে হবে, খুঁজতে খুঁজতে তো আমাদের জীবনটা শেষ হইয়া যাইব। জগাবস, আমাদের জীবনটা শেষ করবেন? কালিদলি, তোরা যে যাই বলিস না কেন, যেভাবে হোক ভালো মানুষ খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে স্বর্ণের পাহাড়টা দখল করতেই হবে যেভাবেই হোক। আমি বুঝি না, জানি না, কিছুই জানি না, যেভাবে হোক খুঁজতে হবে। আচ্ছা জগাবাস, আমি খুঁজতে যাচ্ছি। আমরা দুই বাইক তাহলে খুঁজতে গেলাম। তুমি স্বর্ণের পাহাড়ের খবরটা যেভাবে হোক জানো, যে কারা দখল করে রেখেছে। সেখানে ভালো মানুষ পাঠানোর জন্য আমরা যাচ্ছি। জান দিব, কিন্তু স্বর্ণের ভাগ ছাড়ুম না। কালিদলি, তোরা তাহলে দুটো এখন যা,
ভাগ, সামনে থেকে দ্রুত করে যা, যায় যেভাবে হোক, যেভাবেই হোক, ভালো মানুষ খোঁজা চায়। আমি স্বর্ণের পাহাড়ের জন্য পাগল হয়ে যাব, পাগল পাগল। জগা বস, আসি তাহলে, দুজন খুঁজতে যাই, দুই ভাই। মাথায় এখন বুদ্ধি খাটাতে হবে, অনেক বুদ্ধি। মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। খুবই বুদ্ধি খাটাতে হবে যাতে করে স্বর্ণের গোয়াটা দখল করা যায়। ছোট ভাই, মাথা নষ্ট করলে কিন্তু চলবে না। আমাদের মাথা ঠান্ডা লেগে কাজ করতে হবে, মরলে চলবে না। স্বর্ণের ভাগটা আমরা দুই ভাই যেভাবে হোক ভাগ করে নিব। শোনো ভাইয়া, আমাকে একটু স্বর্ণের গোয়া থেকে ভাগটা একটু বেশি করে দিও, কারণ আমার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভালোবাসা। আমি এখন একটা বিয়ে করব, স্বর্ণের ভাগ নিয়ে সংসার করব। অনেক আশা, অনেক অনেক আশা, আশা করি অনেক, স্বর্ণের ভাগ নিয়ে ঘর করব। ছোট, এখন অত চিন্তা করে হবে না। এখন চল, আমাদের যে কাজটা দিয়েছে সেই কাজটা সঠিকভাবে করি, তাহলেই স্বর্ণের গোয়ার থেকে ভাগ পাবো। চল। না, এই জঙ্গলটার কাছ থেকে যখনই যাই শরীরের ভিতরে যেন একটা ঝাঁকি মারে। দেখো না, বুকের ভিতরে কেমন যেন দম আটকে যাবে, গাটা ভার হয়ে যায়। যাই, হুজুরকে যেয়ে আজকে ছাড়াইতে হবে। যাই, সামনে যাই। কালী ভাইয়া চলে তো গেল, কিছু তো বললে না, চলে গেল। চলো ভাইয়া, ওর পিছে পিছে যাই। কালী ভাইয়া, তুমি মনে হচ্ছে ভয় পেয়েছো নাকি? ওকে যেভাবে হোক আমাদের, এই ভালো ছেলে, এই ভালো ছেলে, এর মতো ভালো ছেলে আর মনে হয় গ্রামের ভিতরে কে নাই, এই একটাই ভালো ছেলে। এত জ্ঞান দিস না, বেশি জ্ঞান দেয়া ভালো না। ওকে কি করা যায় সেটা আমি জানি। ও দেখ, ভয়ে এমনিতেই কাঁপছে। ওই সামনে গেলে ও অটোমেটিক পইরা যাইব, তারপর লইয়া আমাদের কষ্ট হইব। ওরে সুস্থ অবস্থায় লইয়া যাইতে হইব, যাতে করে খুশি হয়। ভাইয়া, আসলেই তো তোমার মাথায় অনেক ম্যাগনেট, অনেক বুদ্ধি। এত বুদ্ধি তুমি রাখো কোথায়? আমি অবাক তোমার বুদ্ধি দেখে। তোমার অনেক বুদ্ধি মাথাতে ভর্তি। রাজা মইরা গেলে তুমি ওইবার রাজা। হ্যাঁ, আমি হব রাজা। ওই আলাই মইরা গেলে আমি বড় রাজা, তুই হবি ছোট রাজা। চল দড়ি, মেলাক্ষণ হয়ে গেছে, ওর পিছে পিছে চল। অনেকক্ষণ ধরেই কথা বলছি, এতক্ষণ অনেক দূরে চলে গেছে, ওকে ছাড়া যাবে না। যেভাবে ও জগা শয়তান বলেছে, ও ভালো মানুষ খুঁজতেই হবে।